রমজানটা শুরু হবে কি দিয়ে? শুক্রবারের দিন দিয়ে। ওই রমজান মাসে মধ্য রমজানে একটা বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণে হাজার 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 মানুষ মারা যাবে। এই রমজানের শুরুতেই ইমাম মাহদির আগমনের নতুন একটি আলামত কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে অবিসংবাদিতভাবে এই শুক্রবার অর্থাৎ 15ই রমজান পৃথিবীর ধ্বংস হতে যাচ্ছে। আবার কারো কারো মতে এই শুক্রবারে নাকি ইমাম মাহাদির আগমন ঘটবে। ওই দিন রাত্রে আকাশে বিকট আওয়াজ হবে, সাথে সাথে সংঘটিত হবে ভূমিকম্প, দুর্ভিক্ষ নেমে আসবে পুরা পৃথিবী ব্যাপী, আকাশে আগুন জ্বলবে 3 দিন ব্যাপী, তাপমাত্রা এত বৃদ্ধি পাবে যে পৃথিবীর সমস্ত ফসল পুড়ে ছারখার হয়ে যাবে এবং সাথে সাথে দুর্ভিক্ষ নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমত অবস্থায় তোমরা 1 বছরের খাবার সংরক্ষণ করে রাখো। এখন আমরা তো হঠাৎই পরিচিত হইলাম এরকম ঘটনার সাথে, আমাদের তো পূর্ব প্রস্তুতি নাই, তাহলে আমরা কি করব? হাতে আছে মাত্র 1 দিন সময়, এর মধ্যেই কি ইমাম মাহদি চলে আসবেন? আর যদি চলেও আসেন তাহলে আমাদের উপায় কি হবে? নাকি আমরা এই ভূমিকম্পে মারা যাব সবাই? তোমরা যারা ভিডিওটা ওপেন করেছো, রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সময় খুব বেশি বাকি নাই। সত্যি কথা বলতে আমাদের ইমানেরও খুব বেশি জোর নাই, যে কোনো মুহূর্তে আমাদের ইমান ভেঙে যেতে পারে, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যেতে পারি। তো এই জন্য রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার ইমান এতটুকু হইলেও দৃঢ় হবে ইনশাআল্লাহ। সত্যি কি আমরা এমন ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি, নাকি সবই গুজব এবং মিথ্যা? ফেসবুকে জিনিস প্রতিনিয়তই ভাইরাল হইতে থাকে, কখনো আম ভাইরাল হয়, কখনো জাম ভাইরাল হয়, কখনো আমি তো কখনো আরো একজন। কোন জিনিস ভাইরাল হইতে বা ভাইরাল করতে কোনো কিছুর লজিক লাগে না। প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে, যে কোনো সময় যে কোনো জিনিসকে তিলকে তাল করে ভাইরাল করা যায়। প্রথমত আমি আপনাদেরকে একটুখানি বলি, ইমাম মাহদি আসার আগে কি কি ঘটনার সম্মুখীন হতে যাব আমরা, যেগুলা সহিহ হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আর যে সমস্ত কথা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য আমরা আতঙ্কে আছি, এগুলো সব যে জয়ীফ, ইভেন এগুলা যে জাল, সেটা আমি ভিডিও শেষে প্রমাণ করে দিব। হ্যাঁ, অবশ্যই একটাও আমার কথা না, সবকিছু ইসলামিক স্কলার এবং কোরআন হাদিসের আলোকে বলা হবে। ইমাম মাহাদি রহমতুল্লাহ আগমনের সর্বপ্রথম সাইন, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন এবং কোরআনেও যেটার উল্লেখ পাওয়া যায়, সেটা হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এবং যেটা হবে একটা রমজান মাসের মধ্যে। সাধারণত চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ 1 বছর পর পর হয়, কিন্তু ওই বছর চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটবে একটা মাসের মধ্যে, যেটা হলো রমজান মাস। নিঃসন্দেহে এটা একটা অবিশ্বাস্য ঘটনা, যেটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন ঘটাইতে। ইমাম মাহদি আগমনের এরকম একটা বড় সাইন থাকবে রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ 2 বার। এই হাদিস উল্লেখের সময় পরিষ্কারভাবে বলা হয়েছে, নিশ্চয়ই মাহদি আগমনের 2টি আলামত রয়েছে, যে আলামত 2টি আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কখনোই প্রকাশ পায়নি। 1 নম্বর রমজানের প্রথম রাত্রে চন্দ্রগ্রহণ, 2 নম্বর রমজানের মধ্যভাগে সূর্যগ্রহণ। এত সুন্দর করে সহিহ হাদিসে বলা হয়েছে যে ইমাম মাহদি আসার আগে রমজান মাসে চন্দ্রগ্রহণ ঘটবে এবং সূর্যগ্রহণ ঘটবে একই মাসের মধ্যে। কিন্তু আমরা বাঙালি কোনটাকে বিশুদ্ধ হিসাবে মেনে নিচ্ছি এবং ভয় পাচ্ছি। এই বছর রমজানের প্রথমে আমরা জুলফি তারকা তো অবশ্যই দেখেছি, কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কি দেখেছি? আর এত বড় একটা লক্ষণ, এত বড় একটা চিহ্ন আমরা না দেখেই কিভাবে জাল হাদিসের উপর ভিত্তি করে নিজেরা ভয় পাচ্ছি? কেন আমাদের ইমানকে আমরা নষ্ট করতেছি? 2 নম্বর হইলো যে আকাশে জুলফি তারকা উদিত হবে। কোথাও বলা হয় নাই যে রমজান মাসে জুলফি তারকা উদিত হবে, কিন্তু আমাদের সমাজে কিছু সোকল এবং সেকুলার আলেম রয়েছেন, যারা দিনকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। তাদের একমাত্র লক্ষ্য ভাইরাল হওয়া, যা ইচ্ছা তাই বলে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করেন। তারা বলেছেন যে রমজান মাসেই নাকি জুলফি তারকা উদিত হবে। এছাড়াও আরো একটা বড় সাইন রয়েছে, যে এই জুলফি তারকা 2টা একটি আরেকটার সাথে এমন ভাবে মিলিত হবে যেন মনে হবে সাপ একটা আরেকটার সাথে প্যাঁচা আছে। এখন আপনারা বলেন যে এই রমজানে কি এমন কোন সাইন আমরা দেখেছি? জুলফি তারকা আমরা দেখেছি, কিন্তু এই তারকা কি এরকম সাপের মতো প্যাঁচাই ছিল? কখনোই ছিল না। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল করা হচ্ছে, যেটা প্রচার করা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। 3 নম্বর ইমাম মাহদি আসার সবচেয়ে বড় উদাহরণ হলো কাবার পাশে যে গুপ্তধন রয়েছে, এটা নিয়ে যুদ্ধ হবে। এই যুদ্ধ সংঘটিত হবে 3 বাদশার মধ্যে, কিন্তু অবশেষে কোনো বাদশাই এই সম্পদ লুণ্ঠন করতে পারবেন না। তাহলে এত সুন্দর সুন্দর সাইন দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মাধ্যমে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আমরা এই সমস্ত সহিহ এবং সঠিক হাদিসকে বাইরে রেখে কেন এই সমস্ত বানোয়াট এবং মিথ্যা হাদিস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতেছি? প্রিয় শাইখরা আমার, দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবেন না। ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি ইমাম মাহদি আসবেন যখন সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে, সব জায়গাতেই যুদ্ধ আর যুদ্ধ ছড়িয়ে যাবে, তখন ইমাম মাহদি মুসলিমদের ইমাম হয়ে আসবেন এবং যুদ্ধ বন্ধ করবেন। আর আগমনের মাধ্যমে রক্তপাত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অনেক আলেম মতামত দিচ্ছেন ইমাম মাহদি যে বছর আসবেন সে বছর যুদ্ধ লেগে থাকবে। অর্থাৎ আগের বছর শাওয়াল মাসে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধই ইমাম মাহদি আগমনের সবচেয়ে বড় নাকি আলামত। কিন্তু আপনারা হয়তো জানেন না যে শাওয়াল মাসে এই যুদ্ধ সংঘটিত হয়নি, এই যুদ্ধ সংঘটিত হয়েছে আরো আগে। কিন্তু আমি জানি না এই সমস্ত স্কলার বা আলেমরা এটা কেন বলে বেড়াচ্ছেন। তারা নিজেরাও জানে না যে যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল। শুধুমাত্র মানুষকে আতঙ্কে রাখার জন্য, ভয় রাখার জন্য, মানুষের ইমানকে নষ্ট করার জন্য তারা এই সমস্ত অপপ্রচার করে বেড়াচ্ছেন। তারপরে সোশ্যাল মিডিয়াতে আরো একটা পয়েন্ট সম্পর্কে বলা হচ্ছে যে দুর্ভিক্ষ আসবে, আর বাংলাদেশ সরকারও তো বলেছেন যে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে। তাহলে তো অবশ্যই ইমাম মাহদি প্রকাশ পাবেন।
ভাই বাংলাদেশে হয়তো দুর্ভিক্ষ আসতে পারে, বাংলাদেশ সরকার এমনটা বলেছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তিনি বলেন নাই যে বাংলাদেশে দুর্ভিক্ষ আসলে তোমরা মনে করো যে ইমাম মাহদী আসতেছে। তিনি বলেছেন তখন পুরো পৃথিবীভাবে দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ এরকম হঠাৎ করে আসবেন না। দুর্ভিক্ষ আসার মেইন কারণ যেটা থাকবে সেটা হলো আকাশে আগুন উঠবে, যার কারণে পুরো বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে, পুরো ফসল পুড়ে ছারখার হয়ে যাবে। যখন মানুষের কাছে খাওয়ার কিছু থাকবে না তখন দুর্ভিক্ষ আসবে। আর বর্তমান বাংলাদেশে দুর্ভিক্ষ কিসের জন্য আসছে আপনি জানেন? এটা হলো মুদ্রাস্ফীতির জন্য। মুদ্রাস্ফীতি সম্পর্কে আপনারা তো জানেন অবশ্যই, মুদ্রা অনেক বেড়ে গেছে কিন্তু সেই মুদ্রা দিয়ে আমরা কিছু কিনতে পারি না, অর্থাৎ এক কথায় টাকার মূল্য নাই। এই জন্য বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে। কোথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কোথায় বাংলাদেশের দুর্ভিক্ষ? তৃতীয়ত, অনেক স্কলাররা বলতেছেন এটা একটা সম্পূর্ণ অপপ্রচার, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট যে রমজান মাসে শুরু হবে শুক্রবার দিয়ে এবং রমজান মাসের মাঝখানে পড়বে একটা শুক্রবার। ইমাম মাহদী আসার মধ্যে এরকম কোনো সাইন নাই, কোনো সহিহ হাদিসে কোথাও বলা হয় না ইমাম মাহদী আসার আগে রমজান মাসের এরকম শুক্রবার দিয়ে শুরু হবে এবং শুক্রবার পড়বে মাঝামাঝি সময়ে। আর চলেন 1 মিনিটের জন্য মেনে নিলাম এটা একটা সহিহ হাদিস, তারপরেও শুধুমাত্র বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টের মধ্যে শুক্রবারে শুরু হয়েছে রমজান। সৌদি আরবে তো আর শুক্রবারে রমজান শুরু হয় নাই। যদি সৌদি আরবে শুক্রবারে রমজান শুরু হইতো আর এরকম কোনো সাইন সত্যি হিসাবে থাকতো তাহলে আমরা না বিশ্বাস করতে পারতাম, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান ছিল এই আরব উপমহাদেশে। তার জন্ম আরব উপমহাদেশে, আর তিনি যে এই এশিয়ার সাইন সম্পর্কে বলবেন এমনটা তো আর না। তিনি অবশ্যই যে সাইনটা বলবেন সেটা ওই আরবেই পরিলক্ষিত হবে। এছাড়াও সহিহ হাদিসে ইমাম মাহদী আগমনের পূর্বে যে সাইনগুলো দেওয়া আছে তার আরো একটি বর্ণনা পাওয়া যায়, সেটা হলো ফুরাত নদীতে অর্থাৎ ইউফ্রেটিস নদীর মধ্যে স্বর্ণ পাওয়া যাবে, সেটাকে কেন্দ্র করে সারা পৃথিবী সেখানে যুদ্ধে লিপ্ত হবে। হ্যাঁ, ইউফ্রেটিস বা ফুরাত নদীতে সাইন পাওয়া গিয়েছে যে এর নিচে হয়তো বা ভোজ্য তেল বা জ্বালানি থাকতে পারে, কিন্তু কেউ এখনো শিওর নাই বা সেটা এখনো উত্তোলন করা হচ্ছে না এবং সেটাকে ঘিরে এখনো যুদ্ধ লাগেনি। তাহলে এই সমস্ত সাইন যখন প্রকাশ পাচ্ছে না তাহলে কিভাবে আমরা বুঝে নিচ্ছি যে ইমাম মাহদী চলে আসবেন এই শুক্রবারে? এবার চলো বলি এগুলা কেন করা হচ্ছে। আসলে একদল মিশনারিজ অ্যাসোসিয়েশনের লোক আছে যারা আমাদের মধ্যে মুসলিম হিসেবে ঘুরে বেড়ায়। এর আগেও একবার 2012-তে কিন্তু রব উঠেছিল যে কিয়ামত শুরু হবে 12-12-12 অর্থাৎ 12 তারিখ 12 মাস এবং বছর 12 এই দিনে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবেন বা পৃথিবীতে বড় কোনো পরিবর্তন আসবে। তারপর 2019-এ এরকম একটা গুজব উঠেছিল ইমাম মাহদী 2019-এ আসবেন। এগুলো আসলে কেন প্রচার করা হয় চলো এবার তোমাদেরকে ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি। বলেছি আমাদের মাঝে একদল মিশনারিজ অ্যাসোসিয়েশন বা খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন। তোমরা হয়তো জানো না, বাংলাদেশে প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিনই মুসলিম ধর্ম থেকে মানুষকে দীক্ষিপ্ত করা হচ্ছে খ্রিস্টান ধর্মে। আর একদল লোক আছেন যারা এই কাজটা সংগঠিত করেন। তারা কি করেন? মুসলিমদের সাথে মুসলিমদের বেশে তাদের পাশে আসেন, তাদের সাথে মেলামেশা করেন, একে একে এমন সব গুজব ছড়ান তাদের মাঝখানে যে আল্লাহর উপর থেকে তাদের ভরসা উঠে যায়। তারা এই গুজবটা ছড়িয়েছেন, মানুষকে আতঙ্কে রেখেছেন। এই বানোয়াট হাদিসটা তারাই প্রেরণ করেছেন। এখন কি হবে? মানুষ সবাই আতঙ্কে থাকবে। এখন আদেও তো এই 15 তারিখে এমন কিছু হতে যাচ্ছে না ইনশাআল্লাহ। তাহলে এবার মানুষ কি করবে? এতক্ষণ তো আমরা সবাই ভয় ছিলাম, এবার দেখলাম যে 15 তারিখে কিছু হইলো না, তাহলে এবার সবাই কি মনে করবে? আরে এসব তো সবাই ফাও, মিথ্যা কথা, ফাও আমরা ভয় ছিলাম, এসব আল্লাহ টাল্লাহ কোনো কিছু বিশ্বাস করে না। এইভাবে মানুষ তাদের ঈমান হারাবে। আর এইটাই চান ওই মিশনারিজ অ্যাসোসিয়েশনের লোকেরা। সো আমরা মুসলিম, আমরা প্রপার মুসলিম, আমাদের ঈমান এতটাও দুর্বল না যাই তাই যে কোনো জিনিসকে আমরা বিশ্বাস করব না। সত্য মিথ্যার পার্থক্য বোঝার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তোমরা যারা ফ্রি ফায়ার রিলেটেড আইডি বাই এন্ড সেল করতে চাও, অর্থাৎ তুমি যদি ফ্রি ফায়ার রিলেটেড আইডি কিনতে চাও বা তোমার একটা ফ্রি ফায়ার আইডি আছে এটা বিক্রি করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে চলে যেতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে গ্রুপে সবার সামনে আইডি বাই সেলিং হয়। ভাইটাকে আমার মোটামুটি অনেক রেসপেক্ট লাগছে। তোমরা এখান থেকে আইডি বাই সেল করতে পারো। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বারবার তোমাদেরকে বলি এবং বারবার অন করি, অনলাইনে কোনো ট্রানজাকশন করার আগে অবশ্যই তাকে চেক করে নিবা, নিজেদের মতো করে যাচ করে নিবা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।